খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দাঙ্গার ছক মুর্শিদাবাদে, হুমায়ুন সাসপেন্ড হতেই বিস্ফোরক অভিযোগের তোপ ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদ তৈরি করেছি বলেই আমাকে সাসপেন্ড, তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। সোনালী বিবি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই ফুঁসলেন মমতা, পাল্টা আক্রমণের শুভেন্দুর কটাক্ষে চলল উত্তেজনা। বাংলা এসআইআর করতে দিলেন কেন, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ব্যাখ্যায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। মমতা আমার দুই বড় ক্ষতি করতে পারে, হুমায়ুন কবিরের ভয়ঙ্কর আশঙ্কায় তোলপাড় রাজনীতি। এতদিনে হুমায়ুনকে সাসপেন্ড, তৃণমূলের নাটক ধরে ফেলেছেন সৌমিক ভট্টাচার্য। রাজ্যের তৈরি অতিরিক্ত শূন্যপদ বাতিল, মমতা সরকারের বিরুদ্ধে হাইকোর্টের চরম ধাক্কা। অভিষেকের প্রশ্নে কেন্দ্রের বৈমাতৃ সুলভ আচরণ প্রকাশ্যে, ক্ষুব্ধ বাংলা সরব। আগামীকালই দল ছাড়ছি, 22 তারিখ নতুন দল ঘোষণা, সাসপেন্ড হতেই হুমায়ুন কবিরের বিস্ফোরক ঘোষণা। ইউজ অ্যান্ড থ্রোই দিদির চরিত্র, হুমায়ুন ও মমতাকে একসঙ্গে আক্রমণ অধীর চৌধুরীর। বিজেপি নেতা খুনে নয়া মোড়, কেন্দ্রীয় তদন্তকারীর হাতে গ্রেপ্তার তৃণমূল কর্মী। গভীর রাতে ঘরেই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু, মুচিপাড়ায় চাঞ্চল্য, স্ত্রী আটক। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, সোনালী খাতুন ইস্যুতে কেন্দ্রকে কড়া সতর্কবার্তা মমতার। সরকারি প্রকল্পে বাড়তি নজরদারি, 23 জেলায় 23 আমলা নিয়োগের বড় সিদ্ধান্ত নবান্নের। অভিষেক ঐশ্বর্য বিচ্ছেদের পর পাকিস্তান থেকে এলো চাঞ্চল্যকর বিয়ের প্রস্তাব। স্কুল ছাত্রীদের হেনস্থার ভিডিও সীমান্তে ভাইরাল, এলাকা জুড়ে তীব্র উত্তেজনা। মৃত বন্ধুর বাবাকে বাবা বানিয়ে ভোটার কার্ড, সবঙ্গে চমকে দেওয়া অভিযোগ। বিএনপি প্রকাশ করল 36 আসনের প্রার্থী তালিকা, তাতে রাজাকারের নামও। মালদায় গৃহবধূদের ঢল, ভোটার কার্ড থাকলেও দেখাতে পারল না 2003 সালের তালিকা। এই নাটক আর চলবে না, হুমায়ুন সাসপেন্ড হতেই তোপ দাগলেন সজল ঘোষ। ডিসেম্বর থেকেই অকেজো হতে পারে প্যান কার্ড যদি জরুরি কাজটি না করেন। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল, হাইকোর্ট খারিজ করল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। শিক্ষকেরা বিচার পেয়েছেন, ঐতিহাসিক রায় নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। সীমান্ত পেরোতেই বিএসএফ এর গুলিতে মৃত্যু বাংলাদেশি অনুপ্রবেশকারীর। মুর্শিদাবাদ সাম্প্রদায়িক রাজনীতি মানবে না, হুমায়ুন ইস্যুতে মমতার স্পষ্ট বার্তা। মুর্শিদাবাদে কুখ্যাত মাটি মাফিয়া কালো গুন্ডা সহ গ্রেপ্তার 5, পুলিশের বড় সাফল্য। মৃত বা স্থানান্তরিত ভোটারহীন বুথের সংখ্যা 2208 থেকে এক ধাক্কায় নেমে মাত্র 7, রেকর্ড উন্নতি। গীতার ওপর চুরি করা 50 টাকা রেখে পালালো চোর, কালনায় অদ্ভুত ঘটনা। এসআইআর ইস্যুতে এবার মুর্শিদাবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, সামনে এলো ভাইরাল ভিডিও। 16 বছর ধরে ঘর ছাড়া, দিদির টানে বহরমপুরে ফের হাজির মমতা ভক্ত সোমনাথ। সুন্দর মুখের আড়ালে লুকিয়েছিল শয়তান, গ্রেফতার সিরিয়াল কিলার পুনাম। 2026-এর পরে মমতার মুখ্যমন্ত্রী থাকবেন না, হুমায়ুন কবিরের বিস্ফোরক হুঁশিয়ারি। ভুয়ো মায়ের পরিচয় বানিয়ে চক্রান্ত, উত্তর 24 পরগনায় বাংলাদেশের কাণ্ডে চাঞ্চল্য। মমতার আমলে আরএসএস শাখা 400 থেকে 12,000, হুমায়ুন কবিরের বোমা ফাটানো দাবি। মরুভূমিতে ভেঙে পড়ল আমেরিকার আধুনিক F-16 যুদ্ধবিমান, বিশ্বজুড়ে শোরগোল। ফেব্রুয়ারিতেই ভোটের ঘোষণা, বহরমপুর থেকে জনগণকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। জন্মমৃত্যুর শংসাপত্রের নতুন যুগ, কলকাতা পুরসভার হেল্প ডেস্ক চালু। পুতিন সফরের আগে বিদেশি নেতাদের সাক্ষাৎ নিয়েই বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর। আমরা অত বোকা নই, অনুপ্রবেশ রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। মৃত বিএলওদের ক্ষতিপূরণে সিইও দফতরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের মদতেই বালি চুরি, মমতা সরকারকে কড়া কটাক্ষ বিজেপি বিধায়কের। ধান কাটার মরশুমে নাড়া পোড়ানোর আগুনে পড়ছে বিঘার পর বিঘা, পশ্চিম মেদিনীপুরে ব্যাপক আতঙ্ক। এসআইআর আতঙ্কের রেকর্ড, 3 মাসে 186 বাংলাদেশের স্বদেশে প্রত্যাবর্তন। পুতিন ভারত সফর ঘিরে নতুন বিতর্ক, বিদেশি নেতাদের সাক্ষাৎ নিয়ে রাহুল বনাম কেন্দ্র।
রাতারাতি উধাও 2201টি বুথ, মৃত ভোটার তালিকা বদলের নেপথ্যে রহস্য। ভোটার তালিকায় কেন্দ্রীয় নজরদারি চাই, কঠোর পদক্ষেপের দাবি শুভেন্দু অধিকারীর। বাংলা বাঁচাও যাত্রা, ইংরেজ বাজার থেকে 26-এর লড়াইয়ের ডাক। খেটে খাওয়া মানুষের শক্তি এক হলে নেই তৃণমূল বিজেপির রক্ষা, মীনাক্ষী মুখার্জির বার্তা। মুখ্যমন্ত্রীর সফরে মহিলা পুলিশকে মারধর, গ্রেফতার অসম রাইফেলস কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর সুরে জানান যে জেলায় ইচ্ছাকৃতভাবে দাঙ্গার পরিবেশ তৈরি করার চক্রান্ত চলছে। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি পরিকল্পিতভাবে সাধারণ মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে রাজনৈতিক লাভ তুলতে চাইছে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্যে উঠে আসে, এই জেলায় শান্তি নষ্ট করতে গিয়ে কেউই ছাড় পাবে না। তিনি প্রশাসনকে কড়া নজরদারি বজায় রাখতে নির্দেশ দেন। তিনি বলেন, মুর্শিদাবাদ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, তাই এই ঐতিহ্য নষ্ট করার যে কোনো চেষ্টা রাজ্য সরকার নস্যাৎ করবে। পাশাপাশি তিনি রাজনীতির নামে বিভাজনের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করেন। হুমায়ুন ইস্যুতে অযথা মানুষকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন। রাজ্য জুড়ে বিরোধীরা মিথ্যে তথ্য ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও তার তোপ। এছাড়া তিনি ভোটের আগে এমন পরিস্থিতি তৈরি করে লাভের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, প্রশাসন কোনো পরিস্থিতিতেই দুর্বল হবে না। তার মতে, যারা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে ভোটে সুবিধা পেতে চায় তারা শেষ পর্যন্ত নিজেদের মুখোশ খুলেই ফেলেছে। সোনালী বিবি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের পরে মুখ্যমন্ত্রী কঠোরভাবে প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, এত ভেজালের মধ্যে সত্যিকারের একটি মামলা সামনে আসতেই বিরোধীরা সেটাকেই হাতিয়ার করছে। তার মতে, রাজ্যের প্রশাসন যথাযথভাবে কাজ করছে এবং অযথা রাজনীতিকরণ চলেছে। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় যে মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলেন, সোনালী বিবি ইস্যুতে সরকার ভেজাল, দুর্নীতি এবং বাস্তব থেকে দূরে সরে গেছে। মমতা অভিযোগ করেন, বিরোধীরা শুধু আদালতের নাম করে ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে, অথচ মানুষের স্বার্থ নিয়ে কোনো চিন্তা নেই। পাশাপাশি তিনি জানান, এই ধরনের মামলায় কেন্দ্রীয় সংস্থাগুলো রাজনৈতিক নির্দেশে কাজ করছে। তিনি আরও দাবি করেন, বিরোধীরা সোনালী বিবিকে সামনে রেখে বাংলার প্রশাসনকে কলুষিত দেখাতে চাইছে। তার মতে, একটির বদলে হাজারো বড় অনিয়ম বিরোধীদের ঘরে রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে কেউ কিছু বলে না। শুভেন্দুর বক্তব্যে আবারও মমতার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে। তিনি বলেন, আদালতই দেখিয়ে দিচ্ছে আসল সত্য কোন দিকে। এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার ঘটনাকে কেন্দ্র করে অধীর চৌধুরী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তার দাবি, দিদির চরিত্রই এমন যে কাউকে ব্যবহার করা শেষ হলে তাকে ফেলে দেওয়াই তার অভ্যাস। অধীর বলেন, হুমায়ুন কবিরকে তৃণমূল দীর্ঘদিন বিভিন্ন কাজে ব্যবহার করেছে, কিন্তু যখন তার কথা অপ্রিয় হলো তখন তাকে বের করে দেওয়া হলো। এটাই তৃণমূলের কাজের ধরন। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল নেতাদের অনেকেই দলে নিরাপদ নন, যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং নিজের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন। তার এই আচরণকে বহু অভিজ্ঞ নেতা দলে উপেক্ষিত হয়ে পড়েছেন। অধীর আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনৈতিক নাটক এখন বুঝে গেছে এবং সময় আসছে যখন তারা ভোটের জবাব দেবে। তিনি বলেন, হুমায়ুনের মতো আরও অনেক নেতাই তৃণমূলের উপর ক্ষুব্ধ, কিন্তু ভয় বা সংকোচের কারণে প্রকাশ করছেন না। ময়না থানার অন্তর্গত এলাকায় বিজেপি নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ তদন্তের পর কেন্দ্রীয় সংস্থা এই ঘটনায় তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে রাজনৈতিক শত্রুতাই এই ঘটনার মূল কারণ বলে ধারণা তদন্তকারীদের। তদন্তে একাধিক মোবাইল লোকেশন, ফোনালাপ এবং স্থানীয় সূত্রের তথ্য মিলিয়ে সন্দেহভাজনের বিরুদ্ধে পাকাপাকি তথ্য পাওয়ার কথা জানা গেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিজেপি অভিযোগ করছে যে এটি রাজনৈতিক খুন। তৃণমূল অবশ্য দাবি করেছে এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এবং দলীয়ভাবে এই ঘটনার সঙ্গে কোনো যোগ নেই। গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গে অন্য কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এছাড়া নিহত নেতার পরিবারও দ্রুত বিচার চেয়েছে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
মুচিপাড়ায় গভীর রাতে এক যুবকের খুনের রহস্য দানা বেঁধেছে। মৃতদেহের মাথা ও গলায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, খুনের সময় বাড়িতে শুধু স্ত্রী ছিল, ফলে সন্দেহের তীর তার দিকে যায়। পড়শিদের দাবি, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ জানতে পারে ওই রাতে বাড়ি থেকে চিৎকার শোনা গিয়েছিল, তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরেই এই নৃশংস ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে এবং মোবাইল তথ্য থেকেও সূত্র মিলছে। সোনালী খাতুনের ঘটনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলাকে ডিটেনশন ক্যাম্পের রাজ্যে পরিণত হতে দেবেন না। তিনি অভিযোগ করেন, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। মমতা বলেন, বিজেপি বাংলা বিদ্বেষী রাজনীতি করছে আর এনআরসির নামে মানুষকে ভয় দেখাচ্ছে। তার মতে, সুপ্রিম কোর্টের নির্দেশকে বিরোধীরা ভুলভাবে ছড়িয়ে দিচ্ছে। তিনি দাবি করেন, রাজ্য সরকার থাকবে জনমানুষের পাশে এবং কোনো নিরীহ মানুষকে উচ্ছেদের মুখে পড়তে দেবেন না। এছাড়া তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাগুলো নির্বাচনকে মাথায় রেখে চাপ তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলায় শান্তি বজায় রাখতে হলে গুজবের রাজনীতি বন্ধ করতেই হবে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর মুর্শিদাবাদে রাজনৈতিক চাপানোতর বাড়তেই মুখ্যমন্ত্রী বহরমপুরের সভা থেকে সরাসরি আক্রমণ শানান। তিনি বলেন, কিছু শক্তি ইচ্ছে করে এই জেলাকে অস্থিতিশীল করতে চাইছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। তার দাবি, তৃণমূল কখনো ধর্মের নামে রাজনীতি করেনি এবং করবে না, বরং বিরোধীরাই বিভাজন তৈরি করে জনগণকে ভুল পথে চালিত করতে চাইছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে হুমায়ুন কবির নিজের সাসপেনশনের কারণ আড়াল করতে এখন সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছেন। তিনি বলেন, সাসপেনশন কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরও জানান যে কয়েকদিন ধরে মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা চলছিল, তাই প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। তিনি স্পষ্ট বার্তা দেন যে যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মমতার বক্তব্যে উঠে আসে যে কিছু মহল হুমায়ুন ইস্যুকে কেন্দ্র করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি বলেন, নির্বাচন সামনেই, তাই নেতিবাচক রাজনীতি বাড়বে, কিন্তু সরকার মানুষের পাশে রয়েছে এবং শান্তি বজায় রাখতে প্রস্তুত। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, যে কোনো অশান্তির সূত্র দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। সাসপেনশন হওয়ার পর হুমায়ুন কবির প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং 2026 সালে নির্বাচনের পর তিনি আর মুখ্যমন্ত্রী পদে ফিরে আসতে পারবেন না। তিনি অভিযোগ করেন, তৃণমূল এখন আর আগের মতো শক্তিশালী নেই, দলের ভিত ভেঙে গেছে এবং কর্মীরা হতাশ। তার মতে, দিদির চারপাশে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলছে তা সম্পূর্ণ একনায়কতান্ত্রিক। হুমায়ুন বলেন, দলের ভেতরে প্রকৃত মতামত প্রকাশের কোনো জায়গা নেই। যিনি দিদির কথা অক্ষরে অক্ষরে মানেন তিনি ভালো থাকেন, কিন্তু ভিন্ন মত প্রকাশ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি দাবি করেন, তার মতো আরও অনেক নেতা একই সমস্যায় ভুগছেন, কিন্তু কেউ ভয় বা লজ্জার কারণে মুখ খুলছেন না। তিনি বলেন, তৃণমূলের রাজনীতি এখন শুধু ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে, তাই ভবিষ্যৎ সংকট গভীর। তার অভিযোগ, দল মিথ্যাকে সত্য হিসেবে চালাতে চায় এবং বিরোধীদের ভয় দেখিয়ে রাজনৈতিক সমর্থন পেতে চেষ্টা করে। তিনি বিশ্বাস করেন, সময় প্রমাণ করবে মানুষ পরিবর্তন চাইছে। হুমায়ুন কবির দাবি করেন যে তৃণমূল সরকারের নরম নীতির জেরেই পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখার বিস্তার ভয়ঙ্কর মাত্রায় বেড়েছে। তার বক্তব্য, যখন 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসে তখন রাজ্যে আরএসএস শাখা ছিল প্রায় 400-র মতো, কিন্তু বর্তমানে তা 12,000-এ পৌঁছে গেছে, যা পূর্ব ভারতের ইতিহাসে নজিরবিহীন। তিনি দাবি করেন, সরকারের প্রশাসনিক উদাসীনতাই এই শক্তির বৃদ্ধি ঘটিয়েছে। হুমায়ুন বলেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সাম্প্রদায়িকতার বিরোধিতা করলেও মাঠে প্রশাসন অনেক সময় আরএসএস এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পিছিয়ে যায়। তার অভিযোগ, তৃণমূল এবং আরএসএস এর মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হয়েছে যাতে রাজনৈতিক সুবিধা নিতে পারে উভয় পক্ষই। তিনি আরও জানান, বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে আরএসএস এর প্রভাব বাড়ছে এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি দ্রুত বাড়ছে। তার মতে, সরকার চাইলে কঠোর নজরদারি করতে পারত, কিন্তু তা করা হয়নি। কিন্তু তিনি প্রশ্ন তোলেন, যদি তৃণমূল সত্যি সাম্প্রদায়িকতার বিরোধী হয় তবে আরএসএস কেন এই রাজ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে? তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ফেব্রুয়ারিতেই একটি বড় ঘোষণা আসছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে যে হয়তো রাজ্যে অতি গুরুত্বপূর্ণ কোনো নির্বাচন বা প্রশাসনিক রদবদল সামনে আসছে। মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই দল ও প্রশাসন উভয়কে প্রস্তুত থাকতে হবে। তিনি জানান, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা,
রাজ্য হয়তো পঞ্চায়েত বা পুর নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করতে পারে। এছাড়া বিরোধী দলগুলো মনে করছে মুখ্যমন্ত্রীর অভ্যন্তরীণ সমীকরণ ঠিক রাখতে আগেভাগে শক্তি প্রদর্শনের প্রয়োজন রয়েছে। সভায় তিনি তৃণমূল কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং বলেন আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনকেও কঠোর নজরদারিতে রাখতে হবে যাতে বিরোধীরা কোনোভাবেই উত্তেজনা সৃষ্টি করতে না পারে। তার বক্তব্যে স্পষ্ট, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে রাহুল গান্ধী অভিযোগ তোলেন যে কেন্দ্রীয় সরকার বিদেশি নেতাদের বার্তা দিয়েছে তারা যেন ভারতের বিরোধী দলের কোনো নেতার সঙ্গে দেখা না করেন। রাহুল বলেন এটি ভারতের গণতন্ত্র ও আন্তর্জাতিক মর্যাদার পরিপন্থী। তিনি দাবি করেন কেন্দ্র দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিদেশ নীতিকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। রাহুলের বক্তব্যে উঠে আসে যে সরকারের উদ্দেশ্যে বিরোধীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুর্বল করে দেওয়া। তিনি বলেন এটি একনায়কতন্ত্রের আচরণ, যেখানে ক্ষমতায় থাকা দল শুধু নিজেদের মতামতকে সত্য বলে চালায়। তিনি আরও অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার বিদেশ নীতিকে নিয়ন্ত্রণ করে বিরোধীদের দমিয়ে রাখতে চাইছে। কেন্দ্র অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানায় রাহুলের দাবি অসত্য ও ভিত্তিহীন, কিন্তু রাজনৈতিক মহলে এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। রাহুলের মতে এমন আচরণ ভারতের বহু দশকের পররাষ্ট্র সম্পর্কের ঐতিহ্যকে আঘাত করে। তিনি বলেন গণতন্ত্রের বিরোধীদের কণ্ঠস্বরও সমান গুরুত্বপূর্ণ এবং তা রুদ্ধ করার চেষ্টা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।